সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আর এখন ঘড়িতে বেজে গেছে, 1টা বেজে গেছে ঘড়িতে। আর ঘড়িটা তুমি দেখতে পাচ্ছ না তোমরা, কিন্তু ঘড়িটা 1টা বেজে গেছে। ওই এমনি 10 মিনিট স্লো আছে ওই ঘড়িটা আমার। আর দেখো কী করেছি, রান্না করেছি। সবার প্রথমে তোমাদের দেখাই, এই দেখো বিট আলু ভাজা। বিট আলু খাবে তো? একটু আলু দিয়েছি কেন বন্ধুরা, তো বিটটা একটু শক্ত হয়ে থাকে। একটু আলু দিলে যদি একটু নরম হয়ে যায় বিটগুলো, ওই কারণে একটু আলু দিয়ে ফেলেছি, এর মধ্যে আছে। আর বিট আলু ভাজাটা ভালো লাগে, একসাথে শুধু বিট ভাজাটা একরকম লাগে, আর বিট আলু ভাজাটাও একটা অন্যরকমের টেস্ট আসে। এই কারণে আর একটা নতুন জিনিস আমি করেছি এবার, আমি কোনোদিন এই সচরাচর এই জিনিসটা কোনোদিন করিনি, এই প্রথম বলতে পারো আমার এটা আমি করেছি। তোমাদেরকে দেখাই, কে কজন বলতে পারো দেখি এটা। যার আগে এটা আমি সরিয়ে দিই না, ছোটো জায়গা। এই দেখো, বলতে পারবে এটা কি? হ্যাঁ, যাকে আমি তোমাদেরকে বলে দিই, এটা সেই যুক্তি ফুল হয়। আর যুক্তি ফুল বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে বড়া করেছে, পুরো গোটা গোটা যুক্তি ফুল। এই দেখো গোটা গোটা। দাদাভাইকে দিয়ে দিই, দাদাভাই খা। দাদাভাই যদিও গরম গরম খেয়েছে, দেখো পুরো ঝুঁটি ধরে গরম বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে করেছে। খেতে খুব ভালো লেগেছে, যদিও আমি খাইনি, তোমার দাদাভাই আগে খেয়েছে এগুলো। উনি রান্না করতে করতে কোনো যদি বড়া টড়া কিছু করি, উনি ইশারা করে যে দাও আমি খাবো। তো উনি খেয়েছে, আমার শাশুড়ি খেয়ে গেছে, বললো খুব সুন্দর হয়েছে। যাকে এটা আমার লাইফে ফার্স্ট আমি এইভাবে করেছি, কিন্তু আমি এর আগে কোনো সময় করিনি, এটা এই প্রথম করলাম। আর দেখতেই পাচ্ছ অনেক কটা করেছি, আর খেতে বেশ সুন্দর হবে, বেশ শক্ত মানে মুচমুচে হয়েছে, কারণ এতে চালের গুঁড়ি দেওয়া তো, এই কারণে খুব ভালো লাগলো, বেশ নরম হয়েছে। যাকে এটা চলে গেল। আর আমার ননদ একটু ডাল পাঠিয়েছে, আর মুরগির মাংস কষা পাঠিয়েছে, ওটা আমি রেখে দিয়েছি। ডাল তো খাবে না, হ্যাঁ ডাল আগেই হাত নাড়া দিয়েছে, তোমরা দেখতে পাওনি। আমি ভিডিওটা অন্যদিকে করেছি, ও ঠাট করে হাতটা নাড়া দিয়েছে, ডালও খাবো না, ডাল খাবে না ও। আর আরেকটা নতুন জিনিস করেছি, নতুন জিনিস না আমি করি, আমার ভালো লাগে। এই দেখো মাছের তেলের তরকারি, এই যে মাছের তেল, দেখো তেল গড়িয়ে আসছে। হয়তো এটা আনন্দকার জন্য একটু দেখতে পাচ্ছি না, এই দেখো তেল গড়িয়ে আসছে, যেহেতু মাছের তেলে একটু তেল হয় ঠিকই কথা। ওটা হাত দিয়ে খাও না, হাত দিয়ে ধরো না, সেই দেখো ওটা কটা বোঝে না যে ওটা হাত দিয়ে ধরো। হ্যাঁ, ওটা হাত দিয়ে ধরে খাও, আর খাও, ধরো না খাও। আর এই মাছের তেলটা করেছি আমি বেগুন দিয়ে, আর 2-4টে লাউ পাতা দিয়েছি একটু ভালো লাগার জন্যে, আলু দিয়ে এটা করেছি একদম ভাজা ভাজা মতন। খেতে তো নিশ্চয়ই ভালো লাগবেই, কেন মাছের তেল পড়েছে মানে সেই জিনিসটার টেস্ট হবেই। দাদাভাইকে দিয়ে দিই, থাকুনি। এবার পটকা ছিল, পটকাটা কোথায় আসে আমি জানি না, আগেই খেতে যাচ্ছে। এটাকে মেখে তো দেবো, মাকে আর ইসে দেয় না তোমার দাদাভাই। এটা খাক। আর এক পদ আছে আমার, যেটা তোমাদেরকে দেখাবো একটু। আর এক পদ দাদাভাই খাক, একটু পড়েছে, এই দেখো পটকা পড়েছে, এই যে পটকা, এই দেখো পটকা, পটকা না ওটা কি বলে কে জানে, পটকা আছে এর মধ্যে আছে। অত আমি বেশি বুঝে দিতে পারি না বন্ধুরা, আমার একটাই পরিবেশনটা আমি করতে পারি না ঠিক। কিরম হয়েছে তরকারি? হ্যাঁ, তিতও লাগলো, ঠিক আছে। একটু সামান্য তো তিতকুটি হবে, যেহেতু মাছের তেল একটু তিতকুটিতে লাগে, তবে ওই তিতকুটিটাই মজা লাগে। কিন্তু যাকে ও প্রতিদিনের মতন আবার খাইয়ে দিয়ে, তার আগে খাইয়ে দিয়ে শুয়ে পড়বো। ভালো হয়েছে, ভালো হয়েছে। ও যা রান্না করে দিই ওর কাছে ওর ভালো লাগে, আমি যা রান্না করি সবটাই ওর কাছে পছন্দ জিনিস। আর সত্যি কথা বলতে আমি একটু রান্না মোটামুটি পারি, খুব ভালো না আর খুব খারাপও না, একটু আধটা। দেখতেই পাচ্ছ ওই যে মাছের তেলটা বেশ দেখতে একদম তেল তেল সুন্দর, আর যারা টপ টপ করে খেয়েই যাচ্ছে। ভাতগুলো এক জায়গায় করতে শিখলো না তোমার দাদাভাই। হ্যাঁ, আর সব শেষে আছে এই দেখো লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল। তবে একটু ঝোল করেছি কেন,
কষাকষি করলেও হতো, তবে যেহেতু সামান্য রেখেছি গ্রেভি, যেহেতু যাবো সবাই জানো যে আমার 2 দিন খাবো আমরা। আজকে এটা 4টে ডিম রান্না করেছি, উনি একটা খাবে, আমি জানি না খাবো কি জানি না, এখন তো শুয়ে পড়বো আমি, রাতে হয়তো খাবো 1 পিস, আর থাকলে কালকে দুপুরে আবার 2জনা চলে যাবো। এটা আমাদের এইভাবে 4টে ডিম রান্না করি আমি, যে যাতে 2 দিন ডিমটা রান্না খেতে পারি। তবে হাঁসের ডিমটা ইচ্ছা ছিল যে হাঁসের ডিমটা নেবো, কিন্তু আমার একটা বন্ধুরা, আমার একটা তো মেনিয়া আছে জানি না, ডিম ছাড়া থেকে যদি ছিলকে উঠে যায়। দাদা বন্ধুরা দাদাভাইকে দিই। এই দেখো ডিমের সাইজগুলো দেখেছো, তো বড় বড় ডিমের সাইজ, এই দেখো কত বড় বড় ডিমের সাইজ। আর মাঝে মাঝে একটু পাতলা ঝোলও ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা কী বলো? একটু পাতলা ঝোল, ডিমের ঝোল, কারি তো আমরা খাই, কিন্তু একার সময় একটু ঝোল দেখবো ভালো লাগে, তার সাথে যদি একটু লেবু, একটু কাঁচা পেঁয়াজ থাকে তো একদম জমে যায়। এই দেখুন, তাই তোমার ভাই ভাত নষ্ট করবে, এই কটা ভাত দেখতেই পাচ্ছ তো, তাও দেখো নষ্ট করবে। মানে এটাই যে নষ্ট করা, ভাত উঠে যাচ্ছে। আমি আসলে ডিমটা এইখানে রাখি যাতে ও, এবার ডিমটা ভেঙে দিই যাতে ও ডিমটা খায়। না, ভাত তো সব খাবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তরকারি তো খুব খারাপ হবে না, পাতলা ঝোলও মানে খুব পাতলা না খুব গাঢ় না, দেখতেই পাচ্ছি খুব পাতলা না খুব গাঢ় না। এই দেখো তোমাদের ভাই, চুপচাপ খাও, চুপচাপ খাও, কেন একটু জল খেয়ে নাও, কেন একদম জল খাও, একদম জল খেয়ে নাও, গরম তো এখন তো নামালাম দেখলে, একটু জল খাও, জল খেয়ে নাও, কী বলছো, একটু জল খাও, একটু জল খাও। বোঝেও না তোমার দাদাভাই, জল ফল কিছু বোঝে না, একার সময় ও মানে সেটা হারিয়ে ফেলে। আর এই ডিমের ঝোলটা এই মাত্র নামালাম, গরম তো থাকবেই বন্ধুরা, সেটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে। আমিও বলতে বলে নিই যে ডিমটা একটু ভাতটা একটু আগে খেলাও, ও না খেলিয়ে টানায়নি, মুখে দিচ্ছে, মুখে দিতেই মুখ পুড়ে গেছে। মাঝে মাঝে মুখ পুড়ে গেছে বলে আর খাবো না। ও তো পুরো বাচ্চাদের মতন না, তখন আর ডিমগুলো টপ টপ করে খেয়ে নিচ্ছে, রাত্রেবেলার ভাতগুলো খাবো না। ও প্রতিদিন এরকম নাটক করে, চুপচাপ ভাতগুলো খেয়ে নেবে। ওই দেখো না ডিমগুলো খাচ্ছে, দেখো ডিমগুলো খেয়ে নিচ্ছে। যাকে কেন আমি ডিমটা আলাদা দিচ্ছি, কেন ভাতের সাথে মাখাইনি, জানি তো ভাত নষ্ট করবে, যাকে ডিমটা তো অন্তত খাক, ওই কারণে ডিমটা আলাদাভাবে কেটে দিয়েছিলাম যাতে ও ডিমটা খেয়ে নিই। কেন দেখো বন্ধুরা, ফেলাতে গেলে খুব গায়ে লাগে, কেন এগুলো আমার খুব কষ্ট করে আনতে হয়। তোমরা হয়তো অনেকে ভিডিও দেখতে পাচ্ছ যে অনেক কিছু রান্না করি, ভালো মন্দ করেই থাকি আমি, কিন্তু যে এর পিছনে যে কতটা কষ্ট করতে হয় একমাত্র আমি জানি, আর উপরওয়ালা জানে যে আমাকে কতটা পরিশ্রম। চুপচাপ এক ঢোক করে জল খাও, এক ঢোক করে জল খাও, ভাত খাও। তাই ওই জন্যে কোনো কিছু নষ্ট করতে গেলে আমার খুব কষ্ট হয়, কারণ আমাকে নিজেকে করতে হয়, আমাকে প্রতিটা দৌড়ে দৌড়ে ঘুরতে হয় দুটোই ভাতের জন্যে। কিছু আমি সকালবেলা যদি যেদিন আমি বেরোই তোমাদের কাছে সবটাই শেয়ার করি। আমার সকালে আমি চা খেয়ে বেরিয়ে যাই, 2টো বিস্কুট আর চা, সারাদিন হয়তো আমার কিছু খাওয়ার জোটে না, ওই কল থেকে একটু জল খাই, খেয়ে সারাদিন ঘুরি আমি 2টো পয়সার জন্যে, 2টো চালের জন্যে। আর সেই যদি ভাত যদিও নষ্ট, চুপচাপ খাও, এবারটা কেন আগে নাকামো করছো? একটু করে জল খাও না, একটু জল খাও, জল খাও, তুই জল খাও, ভালো লাগবে একটু। ও আমার কথা শুনবে না, ওর মতন চলবে।